আমাদের অনেকের ফোনেরই কিন্তু পাওয়ার বাটনটা নষ্ট হয়ে যায়। তো অনেকের হয়ে গেছে আবার অনেকের সামনে হয়ে যাবে। কারণ এটাই বেশি ব্যবহার হয়। তো আজকের যে সেটিংসটা ওটা যদি সেটআপ করে নেন তাহলে আপনার পাওয়ার বাটনের কোনো ব্যবহারই প্রয়োজন হবে না। আপনার পাওয়ার বাটনটা লাস্টিং বেশি করবে। বুঝতে পারছেন? তো এক্ষেত্রে আপনি সেটিংসে ক্লিক করে দিবেন। পাওয়ার বাটন যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মোবাইলটাই বাদ। বুঝতে পারছেন? তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর হচ্ছে আমাদের পেজটি ফলো করবেন এরকম টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। তো আপনার নিচের দিকে চলে আসবেন, সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখুন মাইক্রো ইন্টেলিজেন্স, জাস্ট এখানে ট্যাপ করে দিবেন। এইখানে ট্যাপ করার পর আপনার একটু নিচের দিকে চলে আসবেন। সব ফোনে একদম অ্যান্ড্রয়েড ফোন হলেই হবে, সব ফোনে কিন্তু সেম নিয়ম, এই অপশনটা থাকবেই, মাস্ট বি থাকবে। তো এখানে নিচের দিকে চলে আসবেন, ট্যাপিং ওয়ার্ক দেখতে পাচ্ছেন, ডাবল ক্লিক টু ওপেন অর ক্লোজ টু দ্য স্ক্রিন, অর্থাৎ এটা যদি আপনি অন করে দেন, এটা অন করে দেওয়ার পরে আপনি ডাবল ক্লিক করবেন, স্ক্রিনটা অফ হয়ে যাবে, আবার ডাবল ক্লিক করবেন, স্ক্রিনটা ওপেন হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এক্ষেত্রে আপনার প্রেশার, অর্থাৎ আপনার পাওয়ার বাটনের প্রেশারটা কম পড়বে, আপনার পাওয়ার বাটনটা কিন্তু লাস্টিং বেশি করবে। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন স্মার্ট স্ক্রিন অন, এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার হাতের ফোনটা, অর্থাৎ আপনি কোনো জায়গায় রাখলেন, টেবিলে রাখলেন, টেবিল থেকে আপনার ফোনটা হাতে নিলেন, জাস্ট অটোমেটিকলি আপনার স্ক্রিনটা অন হয়ে যাবে। আবার টেবিলে রেখে দিলেন বা পকেটে রেখে দিলেন, নিজে নিজে কিন্তু স্ক্রিনটা অফ হয়ে যাবে। তো বন্ধুরা, এই দুইটা সেটিং কিন্তু খুবই মারাত্মক লেভেলের সুন্দর, এগুলা অবশ্যই সেটিংসই করে রাখবেন। আর আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন, ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন, খুবই উপকারে আসবে।